সত্যি কি যোগ্য ব্যক্তিরা তাদের চাকরি ফিরে পাবেন? এটাই হচ্ছে প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে 3জন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ বসেছিল, সেই বেঞ্চে আজকে যা শুনানি হলো তার কিছু ব্যাখ্যা। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সম্পূর্ণ দায় ঠেলে দিয়েছে এসএসসির উপরে। আর এসএসসি এখান থেকে কয়েকদিন আগে যখন যোগ্য চাকরি প্রার্থীরা আন্দোলন করেছিল, তখন এসএসসি সভাপতি বাধ্য হয়েছিল একটি সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দিতে। সেই বিবৃতিতে তিনি বলেছিলেন যে হ্যাঁ, যোগ্য ও অযোগ্য আলাদা করা সম্ভব। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেখা গেল এসএসসির যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন, তিনি কিছু বলেননি, তিনি কিন্তু আজকে সদুত্তর দিতে পারেননি। যোগ্য কারা আর অযোগ্য কারা সেটাকে আলাদা করতে পারেনি, এবং এটা নিয়েও প্রশ্নের মুখে এসএসসি। এইবার প্রশ্ন থাকলো, যে প্রশ্নটা বারবার উঠে আসছে, এর আগে এসএসসি কলকাতা হাইকোর্টে প্রথমে একরকম অযোগ্য তালিকার দিয়েছিল, তারপরে আবার পুনরায় দ্বিতীয়বার একটা তালিকা দিয়েছিল, তারপরে তৃতীয়বার। এবার এই যে বারবার ধাপে ধাপে যে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছে, প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু বাড়ছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ, সে মোতাবেক যেটা বোঝা যাচ্ছে এসএসসি কতটা পূর্ণাঙ্গ তালিকা দিতে পারবে। হাইকোর্টের শেষ যে তালিকাটা দিয়েছিল রাজ্য এসএসসির পক্ষ থেকে, আজকের সুপ্রিম কোর্টে যে তালিকাটি দিয়েছে তার থেকে আবার একটু বেড়েছে। এইবার মাননীয় সুপ্রিম কোর্টকে সঠিকভাবে জানাতে হবে যে প্রকৃত কারা যোগ্য আর কারা অযোগ্য। এবার যোগ্য যারা হবে তাদের পুরো নামের তালিকা, আর অযোগ্য যারা হবে তাদের পুরো নামের তালিকা। এবার যারা যোগ্য তাদের মধ্যে কোনো যেন অযোগ্য না থাকে, এইটা কিন্তু এসএসসি এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু করতে পারেনি। যার জন্য আজকেও কিন্তু কোনো তথ্য এসএসসি সুপ্রিম কোর্টের কাছে দিতে পারলো না। জানি না আগামী দিনে দিতে পারবে কিনা, আর এসএসসির কাছে কি আছে। তবে আমার যতটুকু ধারণা, এসএসসি বলুন আর রাজ্য সরকার বলুন, জিনিসটাকে শুধু একটু জল ঘোলা করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, এবং যাতে এই সামনে নির্বাচন, এইভাবে নির্বাচনী বৈতরণটা যাতে পার করা যায়। প্রথমে গিয়ে রাজ্য সরকার ওখানে চেয়েছিল যে মামলাটা কিছুদিনের জন্য স্থগিত করা হোক। স্থগিত হয়েছিল 7 দিনের জন্য। আজ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্য সরকার, কিন্তু স্বস্তি কিন্তু কোনো যোগ্য চাকরি প্রার্থীরা পায়নি। তাদের কাছে সেই প্রশ্নটা কিন্তু থেকে গেল। আর এসএসসি যেটা বলছে, যেটা বিবৃতি দিয়ে বলল, সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে তেমন কিছু দেখাতে পারলো না, বলতেও পারলো না। জানি না আগামী জুলাইতে এসএসসি কোন তালিকা দেবে, আর আরও কত অযোগ্য যোগ্যদের মধ্যে থেকে বেরোবে, এটা নিয়ে আমরা যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, আমরা প্রত্যেকেই চাই যোগ্য প্রার্থীরা যেন তাদের চাকরি ফিরে পায়। কিন্তু আরও কিছু ব্যক্তি আছে যারা সেটা চাইছে না, এই যোগ্যদের মধ্যে কিছু অযোগ্য প্রবেশ করিয়ে। এসএসসির কাছে কি সঠিক তথ্য আছে, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ এখনো পর্যন্ত থেকে গেল। আর যোগ্যরা সঠিক বিচারটা পাবে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের একটা সন্দেহ থেকে গেল। যাই হোক, যোগ্যরা যেন যোগ্য জায়গায় পৌঁছতে পারে, আর প্রকৃত অপরাধী যারা, তারা যেন তাদের শাস্তিটা পায়। এই বলে আমার সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ করছি।